মাথায় পাগড়ি, গেরুয়া বস্ত্র, কপালে তিলক, ভক্তদের জন্য বড় চমক নিয়ে হাজির অভিনেতা সালমান খান। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সালমান খানের কোনো ছবি শুক্রবার মুক্তি না পেলেও তিনি এখন সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ট্রেন্ড করছেন। শুধু তাই নয়, টুইটারেও তিনি ট্রেন্ডিং তালিকায় রয়েছেন, তাও আবার শুধুমাত্র তার একটি লুকের জন্য। আসলে রাজা শিবাজি মুক্তি পেয়েছে, আর এই ছবিতে সালমান খানের একটি স্পেশাল ক্যামিও রয়েছে। সেই চরিত্রের লুকই এখন ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে সালমান খান কমলা রঙের পাগড়ি পরে রয়েছেন। তার হাতে রয়েছে একটি মারাঠা তলোয়ার, যা তার লুককে আরও শক্তিশালী এবং রাজকীয় করে তুলেছে। অনেকদিন ধরেই খবর ছিল যে সালমান এই ছবিতে ক্যামিও করবেন। ছবির অন্যান্য তারকাদের লুক আগেই ফাঁস হলেও সালমানের লুক নিয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। তবে এখন ভক্তরা অনুমান করছেন তিনি সম্ভবত জিভা মাহলার চরিত্রে অভিনয় করছেন। এই ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে রিতেশ দেশমুখের সঙ্গে এন্ট্রি নিচ্ছেন সালমান খান। তার হাতে তলোয়ার এবং মাথায় পাগড়ি, যা তার চরিত্রকে আরও রহস্যময় করে তুলেছে। নিজেই রোল চেয়েছিলেন সালমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিতেশ দেশমুখ জানিয়েছেন সালমান খান নিজেই এই ছবিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। রিতেশ বলেন, একদিন সালমান আমাকে জিজ্ঞেস করেছিল আমি কবে থেকে শুটিং শুরু করছি। আমি বললাম এ মাসেই। তারপর সে জানতে চায় সে কোন চরিত্রে অভিনয় করবে। আমি বলি এমন কিছু ভাবিনি। তখন সালমান বলে, না না, তুমি আমাকে ছাড়া ছবি বানাতে পারো না, আমাকে ছবিতে থাকতেই হবে। রাজা শিবাজি ছবিটি পরিচালনা করেছেন রিতেশ দেশমুখ নিজেই। প্রযোজনার দায়িত্বে রয়েছেন জ্যোতি দেশপান্ডে এবং জেনেলিয়া দেশমুখ। ছবিটি ছত্রপতি শিবাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে তৈরি। এই ছবিতে রিতেশের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, ভাগ্যশ্রী, মহেশ মাঞ্জরেকার এবং বোমান ইরানি। এই ছবির মাধ্যমে রিতেশ দেশমুখের ছেলে রাহেল দেশমুখও অভিনয় আত্মপ্রকাশ করেছেন। সে ছত্রপতি শিবাজি মহারাজের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছে। সালমান খানকে এরপর মাতৃভূমিতে দেখা যাবে। এই ছবিতে তিনি এক কর্নেলের চরিত্রে অভিনয় করবেন। তার সঙ্গে প্রধান ভূমিকায় থাকবেন সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, ভাগ্যশ্রী, মহেশ মাঞ্জরেকার এবং বোমান ইরানি। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। কারা কারা দেখেছো এবং কারা কারা এখনো দেখোনি সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না যেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।